গতকাল মানে মঙ্গলবার অমর্ত্য সেনকে এসআইআর এর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। কেন? কারণ বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে অমর্ত্য সেনের মা বাবার সাথে তার বয়সের ফারাকের কিছু তথ্যে নাকি ত্রুটি আছে। মানে সিরিয়াসলি, মানে অমর্ত্য সেন সেই বিখ্যাত মানুষ, একজন নোবেল লরিয়েট, ভারতরত্ন পদাধিকারী, এই 94 বছর বয়সে এসে অমর্ত্য সেনকে এখন প্রমাণ করতে হবে তিনি বহিরাগত বা রোহিঙ্গা নন, তিনি হলেন ভারতীয়। কেন তাকে প্রমাণ করতে হবে এই বয়সে এসে? ইলেকশন কমিশনকে আমার এখানে একটা প্রশ্ন, ডিয়ার ইলেকশন কমিশন, অমর্ত্য সেন আমাদের মতো নিশ্চয়ই একজন সাধারণ মানুষ নন। তিনি একজন নোবেল লরিয়েট। 1998 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, 99 সালে তিনি ভারতরত্ন পেয়েছেন। মানে ইলেকশন কমিশনের এই কাজ কারবার দেখে না মানে আমি আশ্চর্য হয়ে যাই। একজন বিখ্যাত মানুষকে আপনারা হ্যারাস করে কি প্রমাণ করতে চাইছেন? কি প্রমাণটা করতে চাইছেন? এখন আবার অন্ধভক্ত যারা আছে তারা বলবে আইনের চোখে সবাই সমান। ভাই কি সমান? কোথায়, কোন দিক থেকে সমান? মানে আমাদের মতো দেশের আইন কি সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয়? ওনার মতো একজন গুণী বিখ্যাত মানুষকে, যাকে সারা পৃথিবীর মানুষ চেনে, আমরা সমস্ত ভারতীয়রা, আমরা বাঙালিরা যাকে নিয়ে গর্ববোধ করি, তাকে প্রমাণ দিতে হবে না? তার নামে তার যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, তথ্য ভুল আসবে কেন? ইলেকশন কমিশন তো এটা এত বড় ভুল কিভাবে করতে পারে? আমাদের মতো তো উনি সাধারণ মানুষ নন যে রামশ্যাম যদুমধু যা হোক একটা নাম ভুল হয়ে যাবে। যখন ওখানে লেখা হচ্ছে ডক্টর অমর্ত্য সেন, তখনই তো ইলেকশন কমিশন থেকে এটা জানবে যে ইনি সে বিখ্যাত অমর্ত্য সেন। মানে তারপরেও তাকে এভাবে হ্যারাস করার মানেটা কি? ডিয়ার ইলেকশন কমিশন, ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি নোবেল এনেছেন বাঙালিরা। আমি একজন ভারতীয় হিসাবে, একজন বাঙালি হিসাবে আপনাদের কর্মকাণ্ডে আমার জাস্ট লজ্জা লাগছে। ডিয়ার ইলেকশন কমিশন, আর কতটা নিচে নামবেন আপনারা?